ঘাড়ে কয়টা মাথা, বাপের কত বড় ব্যাটা আমরাও দেখি। আপাতত ফিরবেন বলেছে। আর ভারতের কাছে শেখ হাসিনা এবং সবগুলি রাজনৈতিক দলের কাছে শেখ হাসিনা হচ্ছে বয়েনজি। সে নরেন্দ্র মোদীরও বয়েনজি, অজিত ডোভালেরও বয়েনজি, সবারই বয়েনজি উনি। আর শেখ হাসিনা ইজ এন অনার্ড গেস্ট ইন ইন্ডিয়া, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। শেখ হাসিনাকে ওই প্রোটোকল দিয়েই রাখা হয়েছে। ইনফ্যাক্ট তার সিকিউরিটির ব্যাপারটা, বিশেষ করে অজিত ডোভাল যেহেতু উনি একজন ইন্টেলিজেন্স অফিসার, ইন্টেলিজেন্স ব্যুরোর একসময় চিফ, শেখ হাসিনার সিকিউরিটির ক্ষেত্রে একটু বেশি মানে কনসাস ভারতের লোকজন, এবং এর জন্য মানে ওনাকে ঢোকার সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হবে। ঘাড়ে কয়টা মাথা, বাপের কত বড় ব্যাটা আমরাও দেখি। আপাতত ফিরবেন বলেছে। আর এরপরে এই প্যাচ পুচ লাগিয়ে যদি দেশে না ফিরতে পারেন, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, যে না ওনাকে এক্সট্রাডাইট করতে হবে, ভারত বললো আমরা এক্সট্রাডাইট করবো না, তোমার দেশের আর্মি লোকজন ওনাকে সিকিউরিটির জন্য আমার এখানে রেখে গেছিল, এখন তারা মনে করছে যে সিকিউরিটি ইজ ফাইন এন্ড শি অলসো ওয়ান্টস টু গো ব্যাক, সো শি উইল গো ব্যাক। হ্যাঁ, she'll go back. Maybe she's no longer the prime minister. There is a prime minister in Bangladesh. Point is that she's a former prime minister. If she wants to go back, India, how can India stop her? She will go. জয়শঙ্কর এটা বলেছে, এটা এন্টায়ারলি ওনার উপরে। হ্যাঁ, এইসব শুনুন, এইসব রক্তচক্ষু ভারতকে দেখিয়ে তো লাভ নেই। চীনের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা এত বছর দালাই লামাকে রেখেছি। এইসব বাংলাদেশের দু চারটা এই টোকাই ফোকাই হরিদাস পালরা, কি নাসির উদ্দিন পাটোয়ারি, এই অমুক তমুক এনসিপির এইসব টোকাই, এদের হুঙ্কারে ভারত সরকার একবারে কেঁপে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন না আমার ভাই? এদের এইসব কথা ছেড়ে দিন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আইনগত যদি কোনো প্যাঁচ লাগায়, কোনো ভেজাল লাগায়, যেটাকে আমরা বলি, সেটা আলাদা কথা। যে ওনাকে এক্সট্রাডাইট করতে হবে, ভারত হয়তো বলবে যে হোয়াই শুড উই এক্সট্রাডাইট? She was brought here as prime minister, and it was the decision of your army, because your army could not protect the prime minister of the country. ওয়াকার সাহেব দাড়িটারি কাইটে রিজাইন করেন। হ্যাঁ, এরকমই আপনি আর্মি চিফ, যে ইউ কুড নট প্রোটেক্ট ইউর প্রাইম মিনিস্টার, ইউ হ্যাভ টু সেন্ড হার টু ইন্ডিয়া। Officially this is the position, কারণ she was brought here in a Bangladesh military aircraft. মারুফ ভাই, আপনি একটা কথা বলেন, বাংলাদেশের মিলিটারি এয়ারক্রাফটের ওই পাইলট, সে স্কোয়াড্রন লিডার, উইং কমান্ডার, যাই হোক, তার ঘাড়ে কয়টা মাথা যে আর্মি চিফ বা এয়ার চিফ এর ক্লিয়ারেন্স ছাড়া সে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আরেকটা দেশে রাখতে আসবে? তার মানে এবং শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে যেদিন 5ই আগস্ট যেভাবে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া হয়েছে, তখনও তো কোনো ভিসা বা পাসপোর্টের কোনো ব্যাপার হয়নি। ওই প্রটোকলটা তো ইমিগ্রেশনের কোনো ব্যাপারই তো ঘটেনি, তেমনটাই ইমিগ্রেশনের কোনো ব্যাপার ঘটেনি। এবং বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে যে উই আর ব্রিঙ্গিং শেখ হাসিনা। কেন, ভারতের তো একটা গোয়েন্দা ব্যবস্থা আছে, তারা নজর রাখছিল, তারা জানে যে ওখানে টালমাটাল অবস্থা। তো তারা এটা ভাবেনি যে বাংলাদেশের আর্মি চিফ এত বড় হরিদাস পাল, যে সে নিজের প্রাইম মিনিস্টারকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখেন। এখন উনি হজ টজ করে এসে দাড়ি টাড়ি দেখে বাংলাদেশ আর্মিকে ইসলামাইজ করছেন। অনির্বাণ শিকাটা বুঝিয়ে দিয়েছিলেন, হইচই হওয়ার পর আবার চালু করেছেন। শুনুন, এই লোক হচ্ছে চরম অপরচুনিস্টিক লোক। হি ইজ আনফিট টু বি আ মিলিটারি অফিসার, লেট অ্যালোন বি দ্য চিফ। ইটস আ জোকার। Look at him, look at the way he moves. Do you think he looks like an army chief? He looks like a bloody trader. ওই আমাদের এখানে বড় বাজারে বারোয়ারি ব্যবসায়ীরা ভুড়ি ফুড়িতে হাত বুলিয়ে গদিতে বসে থাকে, ওই টাইপের একটা চেয়ার আর লোক। আরে আর্মি টার্মি তো আমরা বুঝি। I went to India's best military school. Some of the top military officers, they are my friends. আমার কন্টেম্পোরারি বিপিন রাওয়াত। আর্মি আমরা বুঝি, এই আর্মি চিফ মানে ইন্ডিয়ান আর্মি হলে হাবিলদারের জায়গা পাওয়ার যোগ্যতা। তো এ নিজের দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে না পেরে সে প্লেন দিয়ে এখানে প্রাইম মিনিস্টারকে পাঠিয়ে দিয়েছে, বাবু তুমি ওই দেশে যাও। হ্যাঁ, আমাদের এখানে ভেজাল যে কোনো কারণীয়। তারপরে সে কি করেছে, এখানে প্রাইম মিনিস্টারকে পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে একটা ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য যে পার্টিটা তখন ব্যান ছিল, জামায়াতে ইসলামী, তার আমিরকে সব থেকে আগে ডেকে করেছে। So he is not only a useless, worthless army officer, he is a conspirator. Okay? He is a conspirator.
আমি আপনাকে লিখে দিচ্ছি, কাল যদি শেখ হাসিনা দেশে ফিরে আসে নিশ্চিত, এবং শেখ হাসিনা আবার একটা কিছু করে এই লোক তখন থেকে দাড়িটা গিয়ে বুবু টুবু বলে গিয়ে পায়ে পড়বে, তখন সে শেখ ফ্যামিলির জামাই, হ্যাঁ, ওনার ফুপুর মেয়ের জামাই অমুক তমুক বলে গিয়ে পায়ে পড়বে তার নৌকরি চাকরি বাঁচা। This man is not a soldier, he's a bloody traitor, he's a conspirator. তো যাই হোক, প্রশ্ন হচ্ছে এই আইনগত যদি কোনো প্যাঁচ লাগিয়ে মারুক ভাই যে আমরা এক্সট্রাডিশন ছাড়া ওনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতা ছাড়া নেব না, আমার তো মনে হচ্ছে এই প্যাঁচটা ইচ্ছা করে লাগানো হচ্ছে যাতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো না যায়। এখন এই জায়গায় আপনার কি এমন কিছু মনে হয় কিনা যে বা এমন কিছুটা হচ্ছে কিনা যে শেখ হাসিনা যেদিন ঘোষণা দিলেন এবং বাংলাদেশের যে এখন সার্বিক পরিস্থিতি, যে শেখ হাসিনা দেশে ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে কিনা বা আছে কিনা, এই বিষয়গুলো কি ভারত সরকার এখন ভালোভাবে পর্যবেক্ষণ করছে? ভারত সরকার খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে, এবং ভারত সরকারের তরফ থেকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিশেষ করে অজিত ডোভাল, উনি তো ডিল করেন শেখ হাসিনার সাথে ডে টু ডে ব্যাপার। যখন শেখ হাসিনা প্লেন নিয়ে নামলেন ওই হিন্ডন এয়ারপোর্টে, আচ্ছা মজার ব্যাপার দেখুন, উনি নর্মাল কমার্শিয়াল এয়ারপোর্টে তো প্লেন নামেনি, বাংলাদেশের মিলিটারি এয়ারক্রাফট বাংলাদেশ থেকে এসছেন হিন্ডন, যেটা গাজিয়াবাদে মিলিটারি এয়ারপোর্ট, সেখানে নেমেছে। শেখ হাসিনাকে প্রথম বেশ কিছুদিন ওখানে এয়ারফোর্সের যে কমান্ডো আছে ইন্ডিয়ার, গরুদ কমান্ডোস বলে, তাদের একটা সেফ হাউসে রাখা হয়েছিল। তারপর ওনার জন্য একটা জায়গা ঠিক করে একটা প্রপার বাংলো, প্রপার প্রোটোকল, এবং সেখানে সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু। তো ভারত সরকার এখনো মনে করে না যে শেখ হাসিনা দেশে ফেরত গেলে শি উইল বি সিকিউর, এবং আমাদের তরফ থেকে ওনাকে ওনার এই ডিসিশন চিন্তা করার মানে রিথিঙ্ক করার কথা বলা হয়েছে। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে বহনজি একবার ফির सोच लीजिए, आप मुल्क वापस जाएंगे, आपका सिक्योरिटी कौन गारंटी करेगा? কেন যেই আর্মি চিফ তোমাকে তখন প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় সিকিউরিটি দিতে পারেনি, তাড়াতাড়ি প্লেনে করে এখানে নামিয়ে গেছেন, সেই আর্মি চিফ এবং তারা আজকে তোমায় সিকিউরিটি দেবে সেখানে অন্য একটা সরকার। কিন্তু শেখ হাসিনার ব্যাপার তো আপনি জানেন, শেখ হাসিনার মাথায় এটা আমাদের এখানে লোকজন হলে বহনজি কা দিমাগ মে কুছ ঘুস গিয়া বহুত মুশকিল হয়। শেখ হাসিনার সাথে না আমাদের এখানে লোকজনের যা সম্পর্ক, উই নেভার ক্যান ডিক্টেট শেখ হাসিনা। কালকে অজিत बोल नहीं आप नहीं जाएंगे, बहनजी बोलता है सबसे बोले बहनजी आप थोड़ा एक बार फिर से सोच लीजिए, ये बहुत गड़बड़ है, অমুক है। আমাদের আমি এটা বলতে পারি ইন্ডিয়ার যথেষ্ট সিকিউরিটি কনসার্ন আছে, কিন্তু এখন শেখ হাসিনা বলেছেন আমি ফিরবই, যে হবে হোক আমি ফিরবো, এবং শুধু একা ফিরবো না, আমার দলের শীর্ষ নেতা যারা এখানে নির্বাসনে আছে তাদের নিয়ে ফিরবো। অর্থাৎ এখানে তো অনেক লোক আছে, অনেক সিনিয়র লিডার আছে, তাদের সবাইকে নিয়ে ফিরবেন। তো আমি জানি আমাদের একজন মিলিটারি অফিসার, খুব সিনিয়র লোক, আমি নাম করছি না, সে আমাকে বলেছে বহনজি अकेला नहीं जाएगा, सबको लेके जाएगा, ये क्या बात है? तो जनरल साहब अकेला नहीं जाएगा, ब्रिगेडियर, कर्नल, मेजर सबको लेके जाएगा, जाके उनके हाथ में, माने दे आर अनकंफर्टेबल विद द प्रॉस्पेक्ट যে she will not go alone, she will take a lot of senior officer। কারণ এদের একটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে এন্টায়ার সিনিয়র লিডারশিপ, একে যদি জেলে ঢুকিয়ে দেয়, মেরে দেয়, অনেকের বিরুদ্ধে হত্যা মামলা আছে, ফাঁসি দিতে, বাংলাদেশে এনিথিং ক্যান হ্যাপেন। এখন যে বাংলাদেশের পরিস্থিতি, ইউনূস সাহেব বাংলাদেশকে একটা ভেন্ডেটা রিপাবলিক, একটা রিপাবলিক অফ কেওস এন্ড অ্যানার্কি, মানে বাংলাদেশকে এখন একটাই বলা যায় ডিউরেবল ডিসঅর্ডার। এই ডিউরেবল ডিসঅর্ডারের মধ্যে শেখ হাসিনা যাবেন, ভারতের সিনিয়র লোকজন এটা নিয়ে যথেষ্ট কনসার্ন। আমি জানি, আমি গত কয়েকদিনে অনেকের সাথেই কথা বলেছি যারা সিকিউরিটি বা এইসব লাইনের লোক। হ্যাঁ, obviously I have not spoken to Prime Minister Modi or Amit Shah, they are far above ইয়ে, কিন্তু আমি সিনিয়র অনেক সিকিউরিটি লোকজন, তাদের একটা সিরিয়াস কনসার্ন আছে যে ভাই, কিন্তু সবারই একটা কথা, বহনজি জবরদস্তি কর রা হ্যায়, হাম ক্যা করেঙ্গে। বহনজি জবরদস্তি করছে, কারণ শেখ হাসিনার সাথে সম্পর্কটা ওই টাইপেরই। ইন্ডিয়া ইন্ডিয়া নেভার ট্রাইজ টু ডিকটেট শেখ হাসিনা, এই সম্পর্কটা এরকম। ওনার এই ব্যাপারে, উনি একটা ব্যাপারে শেখ হাসিনা কিন্তু খুব পাক্কা, ইন্ডিয়া আমার বন্ধু, ইন্ডিয়া কিছু চাইলে ইন্ডিয়ার স্বার্থে সেটা আমি করে দেবো, কিন্তু আমার দেশ আমি কি করে চালাবো, আমি শেখের বেটি, আমি বঙ্গবন্ধু কন্যা। শি ইজ আ লেডি অফ ইমেন্স প্রাইড,
এবং এই জায়গাতে তাকে ইন্ডিয়ার ইভেন নরেন্দ্র মোদীও যে ভাই জি আপকো করনা পড়েগা এটা বলতে হয় না, ভাই জি থোড়া সোচ লিজিয়ে, এই টেনরে কথা হয়, থোড়া সোচ লিজিয়ে আপকা সিকিউরিটি লেখে। আর শেখ হাসিনাকে না, ওনার যখন মাথায় একটা কিছু ঢুকে যায়, আমি আপনাকে বলছি, আপনাকে তো আমরাও চিনি, যে উনি তখন ওই সিকিউরিটি টিকিউরিটি আপনার হেলথ টেলথ ওই ডাক্তারের কথা উনি কারো কথা শুনবেন না। ওনার একটা ওই আমরা বাঙালিদের একটা কথা আছে না মারুফ ভাই, আপনি তো জানবেন, ওই ঘাউরামি, ওর একটা অদ্ভুত ঘাউরামি আছে যে আমি কইছি আমি যাবো আমি যাবো। এখন ভারতের ব্যাপারটা যে ঠিক আছে, কিন্তু এই প্যাঁচ গুলি লাগানো হচ্ছে আমার মনে হয় এক্সট্রাডিশন ইত্যাদি এইসব, মানে তার যাওয়া বাংলাদেশে ফেরাটা কোনো না কোনো অজুহাতে এখন তারা ঠেকাতে চাচ্ছে, এইটার একটা সিমটম তারা দেখাচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে। আপনি একটা সিম্পল জিনিস দেখুন, শেখ হাসিনা রয়টার্স কে কি তার আগে এনডিটিভি কে ইন্টারভিউ দিয়েছে, একদিকে এরা জোর গলায় বলে বেড়ায়, সালাউদ্দিন সাহেব বলেছেন আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, সবাই বলছে আওয়ামী লীগ কিছুই না। হ্যাঁ, এই এনসিপি টোকাইগুলি তো রোজই বলে, তো এনসিপি কিছুই, এই শেখ হাসিনা কিছুই না, আওয়ামী লীগ কিছুই না। তোমার তাহলে তোমার ইনফরমেশন ডিপার্টমেন্ট, ইনফরমেশন মিনিস্টার এই আইন কেন জারি করছে, বা ইনফরমেশন অ্যাডভাইজার, যে শেখ হাসিনার কোনো বিবৃতি, কোনো বক্তব্য, কোনোখানে দেওয়া কোনো ইন্টারভিউ বাংলাদেশে রিপ্রোডিউস করা যাবে না। ওয়াই আর ইউ ইম্পোজিং সাচ সেন্সরশিপ ইন বাংলাদেশ? বাংলাদেশে একটা বলায় গণতন্ত্র, হ্যাঁ, মানে আজকে ইন্ডিয়া বলবে রাহুল গান্ধীর কোনো বক্তব্য ছাপা যাবে না, আজকে ট্রাম্প বলবে বাইডেনের কোনো বক্তব্য ছাপা যাবে না। ট্রাম্প বলতেও পারে জানি না, পাগল ছাগল উন্মাদ, এবং ইজ বেসিক্যালি এ ফ্যাসিস্ট, কিন্তু তারপরে আমেরিকার লোক তো এটা মেনে নেবে না। তো প্রশ্ন হচ্ছে, আজকে বলছে যে শেখ হাসিনা কিছুই না, শেখ হাসিনা কিচ্ছু না, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, এরা আসলে আমরা ফাঁসি, এত সব বলার পরে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের কাগজে যাতে না বাইরে, এত ভয় পাও কেন তোমরা, এত ডর কেন? কিছুই যদি না, শেখ হাসিনা দাফন হয়ে গেছে আওয়ামী লীগ, তো এই দাফন হয়ে যাওয়া নেতা নেত্রী আওয়ামী লীগকে নিয়ে এত সমস্যা কেন, এত ভয় কেন তোমাদের? আসলে কি জানে, আওয়ামী লীগের জমের মতো ভয় পায়, যে কোনো কারণে হোক, আমি আর তার মধ্যে যাইতে চাই না। যখন থেকে আপাই কথা বলছে যে আমি দেশে ফিরবো, তখন থেকে কিন্তু এদের হাওয়া বেরিয়ে গেছে এক এক শর্মা। হ্যাঁ, সরি, না আমি এই বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম শেষের দিকে, সেটা হলো যে এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখন আছেন কলকাতায় বা দিল্লিতে অর্থাৎ ভারতে আছেন, এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অনেক আওয়ামী লীগ নেতারাও দেখছি ভারতে চলে গেছেন, ভারতে এই মুহূর্তে আছেন অনেকে, এই যোগাযোগটা বাড়ছে। তার মানে কি এটা একটা এই দেশে ফেরার জন্য যে শেখ হাসিনা বলছেন সবাইকে সহ যাবেন, সেইটার একটা প্রাক প্রস্তুতি চলছে কিনা, আপনি তেমনটা মনে করছেন কিনা, সেটা এগিয়ে যাচ্ছে কিনা? উনি কিন্তু সদল বলে ফিরবেন, উনি যখন ফিরবেন, উনি যদি ফেরেন, যবেই ফিরুক, তারিখটা আমি জানি না বা ওইরকম কিছু আইডিয়া নেই, কিন্তু একটা সদল বলে ফেরার একটা ব্যাপার আছে। এই জন্য উনি গত 2-3 দিন ধরে ঘন ঘন প্রচুর দলের নেতা কর্মীদের নিয়ে মিটিং করতেছেন। নেতা কর্মী মানে এখানে তো মারুফ ভাই ভারতের শুধু নেতারা আছে তা তো না, অনেক কর্মী স্তরে, বিশেষ করে আপনি কি জানেন তো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এদের জেলা স্তরের নেতৃত্ব তো এখানে পালাই আসছে না, এরা সব এখানে আসে। তো উনি দফায় দফায় কিন্তু এদের সাথে তোমরা আসো, তোমার মিটিং করছে, মানে she is after all the party's president. In that capacity she may not be the prime minister anymore, কিন্তু উনি নিজের দলের সাথে কথাবার্তা বলতেছেন, এবং এইটা নিয়ে তো অনেকে বাংলাদেশে উষ্মা প্রকাশ যে শেখ হাসিনাকে ভারত পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দিচ্ছে। হ্যাঁ, আমরা দালাই লামাকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দিচ্ছি, কিন্তু দালাই লামা ইলিগালি থ্রোন আউট অফ হিজ ওন কান্ট্রি বাই চায়না। দালাই লামা নিজের প্রাণ ভয়ে, জেনুইন প্রাণ ভয়ে সে তিব্বত থেকে পালায় আসছিল, আমরা করছি। শেখ হাসিনাও তাই, শেখ হাসিনার কেসও তাই। ব্যাপারটা হচ্ছে কি জানেন, as far as India is concerned, भाई जी हमारा दोस्त है, हमने शेल्टर दिया, तुमको जो मर्जी बोलना है बोलो, जो मर्जी करना है कर लो, करो। এর রেজাল্ট কি হয়েছে দেখেন, ইন্ডিয়া একজন সিনিয়র লোককে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠিয়েছে। তারেক রহমানকে হ্যাঁ ডাকলে, তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান ওই আমেরিকান রাষ্ট্রদূতের বাড়িতে চলে যায়। হ্যাঁ, চাইনিজ রাষ্ট্রদূত মানে যখন তখন মিট করে। দীনেশ ত্রিবেদী
গত জুন মাসের শেষে গেছে, হ্যাঁ, এবং জি। তার ক্রেডেনশিয়াল সাবমিট করতে একটু টাইম লাগছে। টিল টুডে the Prime Minister of Bangladesh has not given him an audience, an appointment. সৌজন্য একটা মিট করে না, এটা এখনো করে। এরা বুঝাইতেছে আমার সাথে আমেরিকা আছে, আমার সাথে চীন আছে, আমি ইন্ডিয়ারে পুষি না। ভালো কথা, পুষো না। ডিজেলটা তো ইন্ডিয়া থেকে নেওয়া পারে ভাই, হ্যাঁ, কোভিড ড্রাগ তো ইন্ডিয়া থেকে নাও, তো এগুলি বলে লাভ নাই। পেঁয়াজ টেয়াজ ইন্ডিয়া থেকে না গেলে তোমার রান্না হয় না, বেগমরা রান্না করলে তখন তোমার পোষায় না। পেঁয়াজটা তো ইন্ডিয়ার পেঁয়াজ, ইন্ডিয়া থেকে এইসব না গেলে তো তখন পোশাক। তো এগুলি বলে লাভ নাই, সব লেকচার অনেকে অনেক কিছু। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, এই পাকিস্তান থেকে এখন চাল কিনবে। পাকিস্তানের চাল পৃথিবীতে বিভিন্ন দেশে, ইভেন সাম মুসলিম কান্ট্রিজ হ্যাভ রিজেক্টেড দিস রাইস, বলছে পয়জন রাইস, এত বেশি পেস্টিসাইড। এখন পাকিস্তান প্রীতি এমন ভাবে জায়গা উঠছে বাংলাদেশে, এখন পাকিস্তান থেকে রাইস ইম্পোর্ট করতে হবে, কারণ পাকিস্তানের রাইস কেউ কিনতেছে না, বাংলাদেশে ওইটা ডাম্পিং গ্রাউন্ড, ওইখানে ওইটা ডাম্প করার ব্যবস্থা করতেছে। সো পাকিস্তান থেকে এইটা কিনতে হবে, পাকিস্তান থেকে ওইটা কিনতে হবে, বেশি দাম দিয়ে কিনতে হবে। এখন নতুন করে আবার পাকিস্তানের সাথে এটা সখ্যতা, এটা আলাদা ব্যাপার। পাকিস্তানের বড় বড় টেররিস্ট লিডার। আর আরেকটা কথা আপনাকে বলি, পাকিস্তানের ইমরান হায়দার সাহেব, মানে পাকিস্তানের হাই কমিশনার, উনি হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এতিমখানায় গেছে। ওয়াই এতিমখানা? বাংলাদেশের অরফেনদের জন্য পাকিস্তানের একেবারে বুক ধুকপুক করা শুরু করছে। আমি তো বলবো যে এগুলি এই ছেলেগুলি যাদের বাপ নাই মা নাই এইসব জায়গাতে আছে, এদেরকে রিক্রুট করে নিয়ে গিয়ে সুইসাইড বম্বার তৈরি করার প্ল্যানিং করছে পাকিস্তান। I am definite. Otherwise, why should the ambassador of Pakistan visit এতিমখানা, অরফেনেজ, স্যার সেলিমুল্লাহ অরফেনেজ, উনি ওখানে যেতেছেন? Why? হঠাৎ করে এটার পারপাস কি? অস্ত্র পাঠাইছে, এইসব অনেক কিছু পাকিস্তান করছে। প্রশ্নটা একটাই এখানে, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেজেন্ট গভর্নমেন্ট দে মে থিংক ইন্ডিয়া ইজ নাথিং। ইন্ডিয়া ইজ নাথিং, ঠিক আছে, এটা তুমি ভাবতেই পারো। হ্যাঁ, প্যাচে বললে তখন ইন্ডিয়াকে ডাকাডাকি করে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, শেখ হাসিনাকে কি করে নেওয়া হবে, এইটা you have to come to a decision after talking to India. You cannot arbitrarily say যে আমরা শেখ হাসিনাকে নেব একমাত্র ওকে যদি এক্সট্রাডাইট করা হয়। নো স্যার, she did not come here. তোমরা এক্সট্রাডিশন করছিলে অনুপ চেতিয়াকে। Why? অনুপ চেতিয়া was in jail. ওই যে আলফার লিডার, মনে আছে তো আপনার? অনুপ চেতিয়া, he was in jail 1997, he was put in jail and then he was extradited to India. Sheikh Hasina's case is totally different. When she came here as prime minister, and the army chief of your country requested our army chief that we are sending our prime minister, please give her shelter. And she came in a আপনাদের ভারতের সেনাপ্রধানও এর মধ্যে কোথাও এটা বলেছেন যে ওদিন আমাকেও বলেছেন, ত্রিবেদী সাহেবের সাথে আমার খুবই বন্ধুত্ব। বলছে যে ও ওয়াকার के साथ में entire time I was in touch with him. 4 तारीख रात से he was in touch with me, हमारे से बात कर रहा था। हमको जब रिक्वेस्ट किया, हम बोला ठीक है, हम ले लेंगे। हम थोड़ा त्रिवेदी साहेब একটু টাইম নিছে, কারণ এটা ইন্ডিয়া তো পলিটিক্যাল এক্সিকিউটিভের ক্লিয়ারেন্স এর আর্মি চিফ এই ধরনের ডিসিশন হুইচ হ্যাজ এ বিয়ারিং অন ফরেন পলিসি, ডিপ্লোমেসি, এটা নিতে পারেন না। তো উনি আর্মি চিফ অজিত ডোভাল এবং নরেন্দ্র মোদীকে ফোন করে বলছে, ওরা বলছে হ্যাঁ बहन जी का बात है, ठीक है ले लो, सुरक्षा का बात है, बहन जी का सुरक्षा का बात है, ठीक है, ও ক্লিয়ারেন্স দে দাও। তাই জন্য দেখবেন যে বাংলাদেশের যে টাইমটা আমার খেয়াল আছে, when the request was made, there is a gap of about 16-17 minutes. ওই টাইমের মধ্যে জেনারেল দ্বিবেদী এই ক্লিয়ারেন্স নিছে from Doval sir and from Narendra Modi, Prime Minister.